খবর দিনভর নিয়ে সোনিয়া রয়েছে আপনাদের সঙ্গে। চলুন এবার একটা ছবি আগে আপনাদের দেখাই। দেখুন, হাসপাতালে একজন ভর্তি রয়েছেন এবং কাজ করছেন, নিশ্চয়ই বুঝতে পারছেন, বিএলও কাজ করছেন। হাসপাতালে ভর্তি হয়েও বিএলও এসআইআর এর কাজ করছেন। আর এই ছবিটা উত্তর দিনাজপুরের ছবি, ইসলামপুরের ছবি আপনাদের দেখাচ্ছি। এসআইআর এর চাপেই তিনি নাকি অসুস্থ হয়ে পড়েছেন, পরিবার অন্তত এমনটাই দাবি করছেন, এবং হাসপাতালে চিকিৎসাধীন। আর ছবি বলছে হাসপাতালে ভর্তি হয়েও এসআইআর এর কাজ চলছে। ঠিক কি অভিযোগ পরিবারের? চঞ্চল রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেইল জানাতে পারবে এই বিষয়ে। চঞ্চল, ছবি অন্তত আমরা যেটা দেখতে পাচ্ছি, একজন হাসপাতালে চিকিৎসাধীন এবং তিনি কাজ করছেন হাসপাতালের বেডে বসেই। বিএলও কাজ করছেন এসআইআর এর হাসপাতালের বেডে বসে। পরিবার কি বলছে? দেখো, পরিবার সূত্রে যেটা জানা গিয়েছে যে চোপড়া ব্লকে চুটিয়াখোল গ্রাম পঞ্চায়েতের 188 নম্বর বুথের যে মুস্তাফা কামাল নামের এই বিএলও কর্মী, যেদিন থেকে এসআইআর এর কাজ শুরু হয়েছে সেদিন থেকে কিন্তু অতিরিক্ত চাপ বেড়ে গেছে তার কাজের উপরে, এবং বাড়ি বাড়ি গিয়ে হেঁটে হেঁটে সে কাজ করতে করতে দেখে গতকাল তার পায়ে ব্যাপক যন্ত্রণা হয়, এবং যন্ত্রণা হওয়ার পর পা ফুলে যায়। এরপর কিন্তু তাকে অসুস্থ অবস্থায় কিন্তু ইসলামপুর মহকুমা হাসপাতালে আজকে সকালবেলা কিন্তু ভর্তি করা হচ্ছে। পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে অতিরিক্ত চাপ, অর্থাৎ যে নির্ধারিত সময় ছিল সেই নির্ধারিত সময়ের মধ্যে এই কাজ সম্পন্ন করা অসম্ভব, তাই কিন্তু তার বেশি অতিরিক্ত চাপ নেওয়াতে তার এই অসুস্থ হয়েছিল এবং তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হচ্ছে। তবে আরেকটা অভিযোগ উঠে আসে যে এই নির্বাচন কমিশনের চাপে কিন্তু অসুস্থ অবস্থায় কিন্তু তাকে হাসপাতালে বসে কিন্তু সেই এসআইআর ফর্মের যে ডাটা এন্ট্রি কাজ সেটাও কিন্তু হাসপাতালে বসে করতে হচ্ছে। এই নিয়ে কিন্তু পরিবারের একটা তরফ থেকে কিন্তু তারা দাবি জানিয়েছেন যাতে এই অসুস্থ অবস্থায় কিভাবে কাজ করা সম্ভব তা নিয়ে কিন্তু ব্লক প্রশাসনের নজরে নিয়ে আসা হয়েছে, এবং যাকে যে মুস্তাফা কামাল নামে যে বিএলও কর্মী রয়েছেন তাকে যাতে এই এসআইআর এর কাজ থেকে আপাতত বিরতি রাখা হোক, এমনটাই কিন্তু দাবি তুলছেন পরিবারের সদস্যরা। কিন্তু চঞ্চল, এখানে একটা বিষয় একটু জানতে চাইবো যে হাসপাতালে বসে তাকে ডেটা এন্ট্রি করতে হচ্ছে। একদিকে পরিবার যখন অভিযোগ করছে যে তিনি অসুস্থ, কাজের চাপেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন, সেখানে তিনি হাসপাতালে বসে এই কাজটা করছেন, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কিছু বলা হয়নি। দেখো, বিএলও কর্মী যে মুস্তাফা কামাল তিনি জানিয়েছেন যে ব্লক প্রশাসনকে জানানো হয়েছে তার বদলে কাউকে হয়তো সম্ভবত কাজ করতে হবে, কিন্তু যে এলাকায় তিনি 188 নম্বর যে বুথের যে কাজ রয়েছে তার কাছে কিন্তু এখনো কিন্তু প্রচুর, অর্থাৎ প্রায় 400-র উপরে কিন্তু ডাটা এন্ট্রি কাজ কিন্তু এখনো পর্যন্ত কিন্তু বাকি রয়েছে এবং ফর্ম ফিল আপ গুলো রয়েছে। যদি তিনি যেভাবে নির্বাচন কমিশন একের পর এক নির্দেশিকা জারি করছেন এবং 25 তারিখের মধ্যে সমস্ত কাজ সম্পন্ন করতে হবে, তার যে নতুন নির্দেশিকা আসবে তারপরে কি হবে, জায়গায় কে আসবে, সেই কথা চিন্তা ভাবনা করে কিন্তু তিনি অসুস্থ অবস্থায় সেই হাসপাতালে বেডে থেকে কিন্তু সেই ডাটা এন্ট্রি কাজ শুরু করেছেন, যাতে মানুষ বিভ্রান্তি না হয়, যাতে একটা ভোট যাতে ছাড়া না যেতে পারে, তার কিন্তু একটা লক্ষ্য নিয়ে কিন্তু সেই কাজ করতেছেন হাসপাতালে বেডে বসে। বেশ চঞ্চল, অবশ্যই নজর থাকবে। অসুস্থ বিএলও কি বলছেন দেখি। প্রচন্ড কাজের চাপ, দিন রাত্রে কাজ করতে হয়। আবার যখন আমার ফর্ম কালেকশন করতে যাই তখন কিন্তু মানুষের খুব চাপ, সারাদিন বসে থেকে 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 পাগুলো গেছে ফুলে, প্রচণ্ড ব্যথা, আর এদিকে শরীর ক্লান্ত হয়ে পড়েছে। এই নিয়ে আমি বাড়িতে আমি রাত 2টা-2:30 পর্যন্ত কাজ করেছি, শরীর দুর্বল হয়ে যাওয়াতে কাল থেকে আমি আবার চলাফেরা করতে পারি না। এর মধ্যে আমি চাপ দিচ্ছে যে 25 তারিখের মধ্যে আমাদের ফর্ম জমা দিতে হবে। সম্ভব না স্যার, আমি কেন, কেউ দিতে পারবো, মানে হসপিটালে বসে কাজ করছি, যতটুকু করা যায়। এ তো একটা ছবি দেখলেন, এবার আর একটা ছবি বরং আপনাদের দেখাই। জলপাইগুড়ির 180 নম্বর বুথে দেখুন রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসী। কিন্তু এই বিক্ষোভ দেখানোর কারণ কি? তার কারণ বিএলও অসুস্থ, তাই দায়িত্ব সামলাচ্ছে বিএলওর নাবালক ছেলে। হ্যাঁ, এসআইআর ফর্মে সইও করছে বিএলওর এই 17 বছরের ছেলে। জলপাইগুড়ির 180 নম্বর বুথের এই ঘটনার প্রশাসনের হস্তক্ষেপ চাইছেন স্থানীয়রা, তাই তারা বিক্ষোভ দেখাচ্ছেন। যেখানে বিএলও অসুস্থ সেখানে বিএলওর নাবালক ছেলে সে দায়িত্বও সামলাচ্ছে, ফর্মে সইও করছে। স্বাভাবিকভাবেই সরব হয়েছে এলাকাবাসী। ওই তো বিএলওর যে সে তো নাই, এখন বলে হসপিটালে আছে কি কোথায় আছে আমরা তো জানি না। পরে ওর ছেলেকে কালকে জমা দিয়েছি। সই কে করে দিচ্ছে? ওর ছেলে। এখন আপনারা কি সুরাহা চাচ্ছেন? ভিডিও থেকে আসে একবার সঠিক মূল্যায়নটা যদি করে দেয় যে ও অসুস্থ বা ওর ছেলেই চলবে, পরে যদি কোনো ভুলভাল হয় তো তার দায়িত্ব কে নিবে? আপনি কি বিএলও? না, আমার মা বিএলও।
আপনার মা উনি এখন অসুস্থ আছেন, ওনার পরিবর্তে আমি ফর্মটা কালেক্ট করে অঞ্চলে দিচ্ছি জিপি অফিসে। রিসিভ আমি ওনার সাইনটা দিচ্ছি, যেহেতু উনি অসুস্থ, উনি সাইনটা দিতে পারছে না। বয়স কত আপনার? আমার বয়স 17+। তো আপনাকে কে দায়িত্ব দিল তাহলে? আমাকে অঞ্চল থেকে বলছে কি তুমি ফর্মটা কালেক্ট করে নাও, কালেক্ট করে আমাকে দিয়ে দাও, আমি সাবমিট করে দেবো। কতদিন থেকে অসুস্থ আপনার মা? এই 10-15 দিন থেকে। এটা নিয়ে আমার কিছু বলার নেই তো, আমাকে যে ভরসা করে আমার উপর, যে দিতে চায় সে দিবে, নালে ওরা উপরে বলছে উপর থেকে লোক আসবে তখন নিবে। যদি দিতে না যায় তা আমি তো জোর জার করে নিচ্ছি না না কারো ফর্ম। তিনি এখন অসুস্থ আছে, হসপিটালে ভর্তি আছে। তার পরিবর্তে কে করছে এগুলো? এর পরিবর্তে ওর ছেলে, ও সই উঠায় নিয়ে বেড়াচ্ছে এখন বাড়ি বাড়ি সবার। সবার সই কি তার ছেলেই করতেছে? হ্যাঁ, ওর ছেলেই করতেছে সবার সই। আচ্ছা, ছেলের বয়স কত ওর? ছেলের 17 বছর। হ্যাঁ, 17 বছর বয়সে কি এরকম করে তার মার জাল সই করে সে দিচ্ছে রিসিভ, এটা কি করা যায়? না এটা তো আমি কিছু জানি না, তো তাও বলতেছি যে এটা করাটা একটু ব্যাপার আছে, একটু আচ্ছা, হ্যাঁ দুষ্কর ব্যাপার। তো এটা কি উপর মহলে জানাবেন আপনি? এটা জানালে বিষয়টা ভালো হয় আর কি। আর এক এক জায়গায় এক এক রকমের অভিযোগ উঠে আসছে। এতক্ষণ তো এক এক রকম অভিযোগ দেখলেন, এবার অফলাইনে বিএলও গিয়ে ফর্ম দেবেন বাড়িতে বাড়িতে, এটাই তো কাজ। কিন্তু কাজ কমাতে বিএলও এবার নিদান দিচ্ছেন, এমনটাই অভিযোগ দত্তপুকুরে। ঠিক কি অভিযোগ উঠে আসছে? অনলাইনে এসআইআর ফর্ম ফিলআপের নিদান দিচ্ছেন বিএলও, অনলাইনে ফর্ম ফিলআপ করতে বলছেন, আর যদি অফলাইনে ফিলআপ করা হয় তাহলে ফর্ম ফেরতের হুমকি দিচ্ছেন, এমনটাও অভিযোগ। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে জিয়াউল, রয়েছে আমার সঙ্গে। বিএলওর কাজই তো বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর ফর্ম দেবে জিয়াউল, এবং তারপর ফর্ম যখন ফিল আপ হয়ে যাবে সেই ফর্ম বাড়ি থেকে আবার তিনি বুঝিয়ে ভেরিফাই করে নিয়ে আসবেন। কিন্তু এখানে বিএলও নিদান দিচ্ছেন যে অফলাইনে নয় অনলাইনে ফিল আপ করে ফেলুন। অভিযোগটা ঠিক কি? একদম দেখো, দত্তপুকুরের কদম্বগাছি 34 নম্বর বুথ এলাকায়, সেখানে একেবারে বিএলওর একটা নিদান। সেখানে কি করছেন, একাধিক নিদান রয়েছে। তার মধ্যে তিনি যেমন বাড়ি বাড়ি যাচ্ছেন না, তিনি একটি মুদির দোকানের সামনে বসছেন, সেখানে সমস্ত গ্রামবাসীদেরকে আসতে হবে, সেখানেই তিনি ফিল আপ করবেন, কোনো বাড়ি বাড়ি তিনি যাবেন না। কেন যাবেন না? তার অনেক কাজ রয়েছে, ছেলের রান্না করতে হয়, ফলে অন্যান্য কাজ ছেড়ে তিনি এই কাজ করছেন, ফলে তার কোনো দায় নেই। এবং যখন এই ফর্ম এলাকার মানুষ নিয়ে যাচ্ছেন, ফর্ম নিয়ে তিনি সেই ফর্ম আবার অফলাইনে যখন নিচ্ছেন, তখন তার বক্তব্য যে আপনারা এসে এখানে দিয়ে যান, কিন্তু তিনি অনলাইনে কিছু করবেন না, ফলে সবটাই করতে হবে তাদেরকেই করতে হবে। এবং আপনারা যেখানে জমা দিয়ে যাচ্ছেন সেই জমা ফর্ম তিনি বান্ডিল বেঁধে নিয়ে গিয়ে চলে যাবেন, বিডিও অফিসের কাছে গিয়ে ফেলবেন, ফলে তার কোনো দায় নেই। তিনি একা মানুষ, তিনি কিভাবে এটা করা সম্ভব? তিনি এটাই নিয়ে এলাকার মানুষের একটা ক্ষোভ বিক্ষোভ রয়েছে, তাদের একটাই দাবি, কেন তিনি বাড়ি বাড়ি যাবেন না? সেখানে তো নির্বাচন কমিশন বারংবার বলছেন প্রতি বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম দিয়ে আসবেন, ফর্ম নিয়ে আসবেন এবং সেটা নিয়ে অনলাইনে তিনি এন্ট্রি করবেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে একটি মুদির দোকানে তিনি সকাল থেকে বসছেন, সেখানে গ্রামবাসীরা আসছেন, সেখান থেকে ফর্ম নিয়ে যাচ্ছেন, পরবর্তীকালে সেই ফর্ম যখন জমা দিতে আসছেন তখন তিনি কিছু দেখবেন না, তার কোনো সময় নেই। ফলে জানি এলাকার মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, তার কারণ যেভাবে এসআইআর ফর্ম নিয়ে, এমুলেশন ফর্ম নিয়ে এমনি মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ কাজ করছে। সেখানে বিডিওর এই নিদান, ফলে বিএলওর এই নিদানকে অনেকটাই ভয়ে আত্মহারা হয়ে যাচ্ছে এলাকার মানুষজন। একেবারে একটু সঙ্গে থাকো জিয়াউল, ঠিক এই জায়গা থেকে যে মুদির দোকানে বসে এই ফর্ম বিলি করছেন, একেবারে বান্ডিল ধরে ধরে ফর্ম বিলি করছেন বিএলও, সেই মুদির দোকানের মালিক কি বলছেন এবং স্থানীয়রা কি বলছেন দেখি। 4-5 দিনের জন্য আমি এখানেই কাজ করে বসে। এটা বাড়ি না, এটা বাড়ি না, এটা দোকান আমার। উনি বলছেন সব বাড়ি বাড়ি যাচ্ছে। না, আমি এখানে কাজ করি। গ্রামের মানুষ সব এখানে আসে। হ্যাঁ, ফর্মগুলো রিসিভ করে দিচ্ছে, বলছে বিডিও অফিসে গিয়ে বিডিও অফিসে আমি জমা দেবো, আপনারা নাহলে আপনারা অনলাইন করেন, আমরা করতে পারবো না। উনি এক জায়গায় বসে আমরা হেল্প করে দিচ্ছি, তাও উনি বলছে অনলাইন করবেন, ওনার কারোর বাড়িতে যেতে হয় না, দোকানে বসেই করছে, তাতে আমাদের আপত্তি নেই, কিন্তু আমরা তো হেল্প করছি, তাহলে আমাদের উনি অনলাইনটা করবে না কেন?